আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তাহলে আজকে কি রান্না করি চলুন দেখে নেওয়া যাক। তো আজকে রান্না করব মুরগির মাংস। আর এখানে এই আলুর নাম হচ্ছে যে মাটির নিচে যে হয়, আমি নামটা সঠিক জানি না, ওইগুলা দিয়ে রান্না করব। আর যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আস্ত রসুন মাংসের জন্য, এর দিক দিয়ে আস্ত মশলা। আর এখানে যে আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ গুঁড়া, মানে মাংসের মধ্যে যা যা লাগে আর কি। আর এই যে এদিক দিয়ে আমাদের ক্ষেতের শাক, এটাকে আমরা নেটা বেটা শাক বলি। আমার শ্বশুর শাশুড়ি পাঠিয়ে দিছে আমাদের জন্য। এই যে শাকের জন্য রসুন থেতো করে নিয়েছি। আর এই যে এদিক দিয়ে কড়াই দিছি চুলায়। সব পেঁয়াজ কাঁচামরিচ ভাজতেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি এই যে মাংসগুলো দিয়ে দিলাম। আলু পরে দেবো, এখন ভেজে দেবো। মাংস কষানো প্রায় শেষ, এখন আমি এই রসুনগুলো দিয়ে দিব। এই যে এখন এই আলুগুলো দিব। এই আলু দিয়ে মাংস রান্না করে অনেক ভালো লাগে। কে কে এই আলু দিয়ে মাংস খান অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে কষানো শেষ, এখন আমি গরম পানি দিয়ে দিব। এই মাটির নিচের আলু দিয়ে তরকারি রান্না করলে আমার একটু ঝোল লাগে বেশি, তাই আমি একটু ঝোল বেশি করে দিই। এই যে মাংস ঢেকে দিয়েছি, আর এই পাশে আরেকটা কড়াই বসেছি এই যে শাক রান্না করার জন্য। আমি দিয়ে দিচ্ছি তেল। এই যে শাকের সাথে শুকনো মরিচ ভাজবো। মরিচ ভাজা হয়ে গেছে, আমি যা তুলে নেব। এখন এই যে রসুন দিয়ে দিচ্ছি। এই দেখেন রসুন ভাজা হয়ে গেছে, এখন এই শাক দিয়ে দিলাম। এখন ভেজে নেব। এই শাক রান্না হয়ে গেছে, এই যে মাংস রান্না প্রায় কমপ্লিট। এখন ভাজা জিরা গুঁড়া দিব। চুলা অফ করে দেবো, মাংস রান্না হয়ে গেছে। এই যে আমাদের ক্ষেতের শাক, আর এই যে আমার মাংস রান্না কমপ্লিট। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভালো সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।